পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় মায়ের রাঙা রাতুল শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি জানাই সৎসঙ্গের রূপকার শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা, পূজনীয় অবিন দাদা এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত দাদা ও মায়েরা এবং যারা এই ভার্চুয়াল সৎসঙ্গ শুনছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। পাশাপাশি তাদের সবার সুদীর্ঘ সুস্থ ষষ্ঠ নিরোগ জীবনের প্রার্থনা জানাই শ্রী দয়ালের রাঙা রাতুল চরণে। আজ ভাদ্র পরিক্রমার ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনের মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজক কল্যাণীয় শ্রীমান স্বরূপ দত্ত ভাই। সেই স্বরূপ দত্ত ভাই তার সপারিবারিক ও সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি দয়ালের শ্রীপাদপদ্মে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য সিলদা উপযোজনা কেন্দ্রের পরিচালক মণ্ডলীর কাছে আমি কৃতজ্ঞ। আমি মোটেই সুবক্তা নই, ঠাকুর সম্পর্কে নেহাতি অজ্ঞ, সুতরাং বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হলে আপনজন ভেবে ক্ষমা করবেন। আমরা পুরো শ্রাবণ মাস মায়ের জন্মবাস অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করেছি। ঠাকুরের জন্মমাস পালিত হচ্ছে। এমনই এক মাসে আজ থেকে 133 বছর আগে, এটা 134তম মাস, শ্রী শ্রী ঠাকুর ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আবার এই মাসেই আমরা দেখছি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, সেদিনও সমাগত প্রায়। সুতরাং আমাদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র মাস, যেহেতু আমাদের দয়াল এই মাসেই আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো আমরা যেমন করে ধর্ম জানতাম, আমাদের নির্মলচন্দ্র মাহাতোদা বলছিলেন যে আমরা যেমন করে ধর্ম জানতাম, সেই ধর্ম জানার যে পদ্ধতি, সেটাকে কিন্তু এবারে ঠাকুর এসে বদল করে দিলেন। যে ধর্ম কি, কেমন করে ধর্ম করতে হয়। আমরা বৈদিক যুগে দেখেছি বিভিন্ন যজ্ঞানুষ্ঠানের ব্যবস্থা ছিল। মহাভারত, রামায়ণ বা অন্যান্য পুঁথিপত্র আমরা পাঠ করলে দেখি যে সেখানে পুত্রেষ্টি যজ্ঞের কথা বলা হচ্ছে, অশ্বমেধ যজ্ঞের কথা আছে, রাজস্ব যজ্ঞের কথা আছে। এরকম হরেক রকম যজ্ঞ সেখানে পরিপালন করার কথা বলা ছিল। কিন্তু সে সকল যজ্ঞ পরিপালন করা এত সহজ ছিল না। সাধারণত সেগুলো রাজা মহারাজ যারা, তারাই পালন করতে পারতেন, কেননা সে বিশাল খরচের ব্যাপার। বৈদিক যুগের অবসানের পর এই যজ্ঞ প্রায় মুছে গেল, যজ্ঞের কোনো ব্যাপার থাকলোই না। কিন্তু এবারে দয়াল দয়া করে আমাদের এই যজ্ঞ করার সুযোগ করে দিলেন। এই যজ্ঞটা কি, যেটাকে আমরা ইষ্টভীতি, অতি প্রত্যুষে উঠে ইষ্টের উদ্দেশ্যে কিছু নিবেদন, তাকে নিবেদন করে জল এবং অন্ন গ্রহণ। ইষ্টভীতির অর্থ হচ্ছে ইষ্টের ভরণ।
ইষ্ট অর্থাৎ মঙ্গল, ইষ্টের জীবন ও স্বার্থের রক্ষা, ইষ্টের পরিপালন পোষণ, ইষ্টের সেবা। আবার সেবা কথাই আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যজ্ঞ দিয়ে, এই সেবা কথাটি আরেকটি অর্থ হচ্ছে যজ্ঞ। এখন ঠাকুর এই যুগে এসে আমাদের এই ইষ্টভৃতিকে বললেন মহাযজ্ঞ, এবং তিনি দয়া করে আমাদের এই মহাযজ্ঞের অধিকার দিলেন। ইষ্টভৃতির মধ্যে 5টি মহাযজ্ঞের কথা তিনি বললেন। কি কি সেই যজ্ঞ? সকালে সামান্য অর্থের বিনিময়ে আমরা কিভাবে সেই যজ্ঞ করি বা কি কি যজ্ঞ করি? তিনি বললেন যে ইষ্টভৃতির মধ্য দিয়ে আমরা ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ করতে পারি, দেবযজ্ঞ হয়ে যায়, পিতৃযজ্ঞ হয়, নৃযজ্ঞ হয় এবং ভূতযজ্ঞ হয়। অর্থাৎ ইষ্টভৃতি মহাযজ্ঞে এই 5টি যজ্ঞ একত্রিত হয়ে রয়েছে। ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞ কি? যজ্ঞ শব্দের আরেকটি অর্থ যেহেতু সেবা, তাই এই ঋষিদের সেবা। বৈদিক যুগে যে সকল সত্যদ্রষ্টা ঋষি ছিলেন তাদের স্মরণ, মনন, অনুশীলন। দেবযজ্ঞ হলো দেবতাদের সেবা করা, পিতৃযজ্ঞ পিতৃপুরুষের সেবা, যাদের থেকে আমরা উদ্ভূত হই। নৃযজ্ঞ সমস্ত নরনারীর সেবা, অর্থাৎ মানুষের সেবা। কারণ ঠাকুর তিনি বলছেন যে পরোপকার করা আমার হলো না। কেন না? আমি তো পরই খুঁজে পেলাম না সারা জীবনে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ সবই তার আপন, শুধু মানুষ নয়, অন্যান্য জীব জন্তু পশু পাখি গাছপালা সবার জন্যই এই দয়ালের প্রাণকান্ত। তাই আমাদেরও বললেন যে সমস্ত মানুষের, সমস্ত প্রকৃতির সেবা করার জন্য। আর 5 নম্বর হলো ভূতযজ্ঞ। ভূতযজ্ঞ কি না? মনুষ্যেতর প্রাণী যা, সে হতে পারে মনুষ্যেতর বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ। এই মনুষ্যেতর প্রাণী এবং উদ্ভিদ জগতের সেবা করার কথা তিনি বললেন। কেন না? এদের কাছ থেকেও কিন্তু আমরা বাঁচা বাড়ার রসদ পাই। কারণ তিনি ধর্ম মানেই তো আমাদের যে গতানুগতিক ধারণা তাকে বদলে দিলেন। আমরা এতদিন ধর্ম মানে জানতাম যে বিশেষ কোনো তিথিতে, বিশেষ কোনো দিনে ব্রত উদযাপন করা এবং কোনো মন্দিরে গিয়ে একটা পুজো নিবেদন করা, ব্যাস ধর্ম হয়ে গেল। তিনি আমাদের বললেন যে না, এমন করে ধর্ম হয় না। ছোট ছোট বাণীর মধ্যে তিনি বললেন যে বাঁচা বাড়ার মর্মজা ঠিকই জানিস ধর্মতা। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমরা সবাই বাঁচতে চাই, বাড়তে চাই। তাহলে যা করলে আমি বাঁচি এবং বেড়ে উঠি, স্বপারিপার্শ্বিক, তাই ধর্ম। আবার যদি এই পঞ্চমহাযজ্ঞের কথা ভাবি, যে যাদেরকে আমরা সেবা করছি, যাদের যজ্ঞ করছি, পক্ষান্তরে তাদের সেবা করতে গিয়ে প্রকৃতপক্ষে আমি নিজেরই সেবা করছি। কেন না? তাদের উপরে আমার অস্তিত্ব নির্ভর করে। তাই প্রকৃতপক্ষে আমি আমার নিজের অস্তিত্বেরই সেবা করি। আমরা প্রচলিত কথায় মাঝে মাঝে শুনি, এগুলো কানে আসে, পরের ছেলে পরম আনন্দ, যত ফুটে তত আনন্দ। কিন্তু ঠাকুর এভাবে আমাদের ভাবতে নিষেধ করলেন যে আসলে পর তো আমাদের কেউ নয়। যদি আমরা ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি দিয়ে পরও ভাবি, তাহলেও ভাবতে হবে ওই পর যাকে আমি ভাবছি সে যদি ভালো না থাকে, আমার পাশের বাড়ির ছেলে মেয়ে যদি ভালো হয়ে না ওঠে, আমার পাশের বাড়ির মানুষগুলো যদি ভালো না হয়,
তাহলে আমি একা ভালো হয়ে কিছুতেই ভালো থাকতে পারবো না। তাই আমাদের নিয়ে ভালো থাকার কথা তিনি বললেন। এক সময় আমরা দেখেছি বৈদিক যুগে গুরু সেবার কথা। একটা বয়সের পর ছাত্র গুরুগৃহে থাকতো এবং সেই গুরুগৃহে থেকে গুরুকে সমস্ত রকম কাজে সাহায্য সহযোগিতা করত। 12 বছরের একটি কোর্স কমপ্লিট করার পর শিক্ষা শেষ এবং তারপরে গুরু দক্ষিণা দিয়ে তারা গার্হস্থ্য জীবনে প্রবেশ করার অনুমতি পেত। গুরু দক্ষিণা দেওয়ার পরে গুরুদেব বা শিক্ষক তিনি কিছু অনুশাসন বাদ দিতেন। এগুলো মেনে চলার মধ্য দিয়ে তারা প্রকৃত মানুষ। এবং সেদিনের কথা আমরা যদি ভাবি, তখন কিন্তু আজকের মতো কখনোই কোনো মা বাবাকে এক মুঠো ভাতের জন্য কোর্টে গিয়ে দাঁড়াতে হতো না। কখনোই কোনো মা বাবা অথবা সন্তান এরকম পর্যায়ে যেত না যাতে করে তাদের যে সহজ সম্পর্ক সেগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু আজ সেরকম একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি, যেখানে আমরা শুধু নিজের কথা ভাবতে ভাবতেই জীবনকে অতিবাহিত করছি। বিভিন্ন অপযুক্তি খাড়া করে আমি মা বাবার দিকে দৃষ্টি দিচ্ছি না, আবার আমারও সেই একই পরিণতি হচ্ছে একটা সময় পরে। তো সেই জায়গা থেকে আমাদের মুক্ত করার জন্য এলেন শ্রী শ্রী ঠাকুর। তিনি আমাদের তুক দিলেন কেমন করে আমরা সন্তান চর্যা করব, কেমন করে আমি ভালো বাবা হয়ে উঠব, কেমন করে ভালো মা হওয়া যায়, কেমন করে একজন প্রকৃত শিক্ষক হতে হয়। আমরা আয়নার সামনে দাঁড়াই মাঝে মাঝে আমাদের এই সাজ পোশাকে কোনো বিচ্যুতি থেকে গেল কিনা এগুলো দেখার জন্য। চুলা চড়ানোর বিচ্যুতি হতে পারে, জামা পরার কোনো সমস্যা থাকতে পারে, সেগুলো আয়নার কাছে গিয়ে দাঁড়ালে আমরা বুঝতে পারি। তো ঠাকুর যেন জীবন্ত আয়না। এবারে তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা। ঠাকুরকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু আচার্যের কাছে গিয়ে দাঁড়ালে আমাদের ভুলগুলো ধরা পড়ে, আমাদের বিচ্যুতিগুলো ধরা পড়ে, আমাদের ত্রুটিগুলো ধরা পড়ে। এবং যখন ত্রুটিগুলো ধরা পড়ে তখন সেই ত্রুটিগুলো সংশোধন করে নিতে হয়। তাহলে আমরাও দেখা যায় যে একটি সুন্দর মানুষে পরিণত হতে পারি। তার কাছে গিয়ে অনেক জ্ঞানী গুণী মানুষও নিজেদের ভুল ত্রুটি ধরতে পেরেছেন, দেখতে পেয়েছেন। যে কথা হচ্ছিল, এই যে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণ করা, সেখানে এবারে যেভাবে ঠাকুর বলছেন, ঠাকুরের যে আদর্শ আইডিওলজি, সেখানে তিনি বলছেন যে 10-12 বছর পর্যন্ত ছেলেমেয়েরা তারা কিন্তু ওই বাবার সঙ্গে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে সাধারণ যে বোধগুলো সেগুলো তৈরি করবে, তারপরে তার শিক্ষা শুরু হবে। এই জন্য ঠাকুর বলছেন দীক্ষা শিক্ষা, দীক্ষা নিয়ে শিক্ষা ধরি আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আমরা উল্টো করে বসে আছি। আমাদের ধারণায় 2.5 বছরে যদি ছেলেটাকে বা মেয়েটাকে স্কুলে ভর্তি করা না যায়, একটা নার্সারি স্কুলে বা প্রাইভেট স্কুলে দেওয়া না যায়, তাহলে মনে তার শিক্ষা দীক্ষার হবেই না। কিন্তু ঠাকুর করে করিয়ে দেখিয়েছেন। তিনি শুধু বলেননি, যা কিছু বলেছেন আগে সেটা প্র্যাকটিক্যালি করেছেন, তারপরে বলেছেন। এই প্রথাটি আমাদের ভারতবর্ষে ছিল। শ্রীকৃষ্ণের কথা যদি আমরা স্মরণ করি, রামচন্দ্রের কথা যদি স্মরণ করি, তাহলে আমরা দেখবো তারা কিন্তু ওই প্রথম 10-12 বছর বাড়িতেই থেকেছেন, মা বাবার সান্নিধ্যে, তাদের সাহচর্যে, তাদের স্নেহে, তাদের ভালোবাসায়। পরে গুরুগৃহে গেছেন শিক্ষা গ্রহণ করার জন্য। বৈদিক যুগে এই ব্যবস্থা ছিল। গুরুগৃহে যাওয়ার পর গুরুর সমস্ত কাজকর্ম তাদের করতে হতো। শিক্ষা মানে শুধুই পুঁথিগত বিদ্যা নয়, যে কিছু তথ্য মুখস্থ করলাম আর খাতায় উগরে দিলাম, এখন আমরা যেরকম করে পড়াশোনা করি। তখন
ওই শিষ্যরা যারা পড়াশোনা করতে গেছে, ছাত্ররা, তারা পুজোর ফলমূল সংগ্রহ করতো ভোর থেকে উঠে স্নান করে পুজোর ফলমূল সংগ্রহ করা, যজ্ঞের কাঠ সংগ্রহ করা, যাকে সমিত বলা হয়, কৃষিকাজে সাহায্য করা, গো সেবা, জ্বালানি সংগ্রহ রান্নার জন্য, এমনকি প্রয়োজনে তাদের ভিক্ষাবৃত্তিও পালন করতে হতো। কিন্তু এই যে ভিক্ষা লব্ধ যা কিছু, সেগুলো সমস্তটাই আগে গুরুকে নিবেদন করতে হতো। তারপর দয়া করে গুরু যা দিতেন বা গুরুমা যা দিতেন তাই তাদেরকে গ্রহণ করতে হতো। আমাদের দয়াল ঠাকুর এতটা কঠোর নিদান আমাদের দিলেন না। তিনি শুধু বললেন যে অতি প্রত্যুষে উঠে আমাকে তোমরা কিছু দিও, যাকে আমরা ইষ্টভৃতি বলছি, পঞ্চ মহাযজ্ঞ বলছি। আমাদের অনেক সময় মনে হয় যে তিনি যদি দিন দুনিয়ার মালিক হন, এই দুনিয়াটাই যদি তার হয়, তাহলে তাকে আবার দেওয়ার সার্থকতা কি? সবই তো তার। আসলে আমরা যখন কাউকে কিছু দিই, তখন তার প্রতি আমাদের প্রণয় তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আর যখন আমরা পাই, তখন ভালোবাসাটা তৈরি হয় সেই প্রাপ্য বস্তুতে। তো তিনি চাইছেন আমরাও তাকে ভালোবাসি, তিনি তো আমাদের ভালোবাসেন। আমরা যারা মা বাবা, তারা অনেক সময় কোনো খাদ্যবস্তু কিনে এনে, সে বিস্কুট হতে পারে, চকলেট হতে পারে, বা অন্য কিছু ছেলে মেয়ের হাতে দিই, তারপর আবার তার কাছেই হাত পাতি কেন? এটা ঠাকুরই আমাদের শিখিয়েছেন যে তার কাছে নিতে হবে। যদি নিতে না পারো, তাহলে সে কখনোই দিতে পারবে না। ছোট থেকে যদি তার দেওয়ার হাতটি তৈরি করা না হয়, তাকে দিতে অভ্যস্ত করা না হয়, তাহলে সে কিন্তু কখনোই দেবে না। যখন সে উপার্জন করবে, তখন তার মনে হবে এই আমার ব্যক্তিগত উপার্জন, এখানে মা বাবার কোনো অধিকার নেই। এবং এটাই এখন হচ্ছে। দেখবেন যে মা বাবা এত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, পরবর্তী সময়ে হয় বৃদ্ধাশ্রম, নাহলে সেই গ্রামের বাড়ি, সবাই বলছি না, কিন্তু একটা বড় অংশ এই ধরনের একটা আচরণের মধ্যে আমরা নিজেদেরকে অভ্যস্ত করে তুলছি। গ্রামীণ জীবন থেকে অথবা মা বাবার কাছ থেকে সরে যাচ্ছি চাকরি বাকরি পাওয়ার পর। কেন না? শহরে সেটেল হতে হবে, তা না হলে তো ছেলে মেয়েকে মানুষ করা যাবে না। ছেলে মেয়েকে মানুষ করার অজুহাতে আমরা মা বাবাকে সেই বাড়িতে ফেলে রেখে অন্য জায়গায় গিয়ে ভাড়া বাড়িতে অবস্থান করছি। কখনো হয়তো তার প্রয়োজন হয়, চাকরি সূত্রে হতে পারে, কিন্তু কখনো আমরা যে ইচ্ছাকৃতভাবে এগুলো করছি না তাদের দায়িত্ব এড়ানোর জন্য, এই কথা কি আমি বুকে হাত দিয়ে বলতে পারি? পারি না। কারণ বেশিরভাগ আমরা এরকম মানসিকতাই তৈরি করে ফেলেছি। কারণ ওই আমার মা বাবা জানতেন না কেমন করে ছেলেটাকে মানুষ করতে হয়, মেয়েটাকে মানুষ করতে হয়। তারাই কিছু এনে দিয়েছেন, তখন আমার মনে হয়েছে এটা সব আমার। আর যখন তাকে দিতে গেছি হয়তো কখনো, তখন হয়তো মা বাবা বলেছে না না বাবা তুমি খাও, আমি খাবো না, আমি নেব। এই না নেওয়ার যে অভ্যাসটা না তৈরি করে দিয়েছি, আমি নিইনি, বিচ্যুতি আমার নেওয়া উচিত ছিল, আমার মা বাবার নেওয়া উচিত ছিল। তারা যদি না নিয়ে থাকেন, ভুল করেছেন। তাই ছেলে মেয়েদের কাছ থেকে হাত পেতে নিতে হয়। আমরা শ্রীকৃষ্ণের নাড়ু গোপাল মূর্তি দেখেছি, দুটো হাঁটু মুড়া অবস্থায়, একটি হাতও মাটিতে ঠেকানো, ডান হাতটি তিনি বাড়িয়ে আছেন। কি বলছেন তিনি আসলে বলছেন যে তুমি যা খাও, যা ব্যবহার করো, আমাকেও দাও, আমাকে দিয়ে খাও। এই লোভটা কেন তার? তিনি কেন হাত পেতে আছেন? তার তো সবই রয়েছে। আসলে আমার তার প্রতি যাতে টান তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তাই দয়া করে তিনি হাত পেতে আছেন। আমরা যারা ইষ্টভৃতি করি, তারা কখনো যেন এরকম না ভাবি যে আমি ঠাকুরকে দয়া করছি। ঠাকুরকে দয়া করার আমি কে? সবই তো তার।
তিনি দয়া করে হাত পেতে সকালবেলা এসে দাঁড়িয়ে থাকেন আমার দুয়ারে, আমি তাকে দিয়ে ধন্য হই। তিনি দয়া করে গ্রহণ করেন, তারই জিনিস। রায়পুর থেকে নির্মলদা বলছিলেন এই অক্সিজেন এই করোনা মহামারীর যুগে প্রয়োজন হচ্ছে, চিকিৎসার প্রয়োজনে যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে বেসরকারি যদি কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই ভেন্টিলেশনে রাখতে গেলে প্রচুর খরচ। ওই অক্সিজেন দেওয়ার একটা বড় অঙ্কের টাকা ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে দিতে হচ্ছে। অথচ সারা জীবন আমরা বিনা পয়সায় এই অক্সিজেন এবং আমার বেঁচে থাকার, বেড়ে ওঠার যা যা প্রয়োজন সবই ঈশ্বর পৃথিবীতে দিয়ে রেখেছেন। তবু আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। একবার আমরা তো বিজ্ঞানের দোহাই দিয়ে ঈশ্বরকে ঠেকিয়ে রাখার চেষ্টা করি। একটা গল্প বলি, স্যার আইজ্যাক নিউটন। আমরা বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্বগুলো, তথ্যগুলো, তাদের প্রতিষ্ঠিত সূত্রগুলো জানি, কিন্তু ব্যক্তিগত জীবনের কথা আমরা জানি না, অথবা আমাদের জানতে দেওয়া হয় না। বিজ্ঞানী আইজ্যাক নিউটন, তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন, ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। আবার সর্বত্রই যেমন হয়, বিজ্ঞানী মহলে নাস্তিক মানুষও থাকতে পারেন। তো তার এক বন্ধু ছিলেন, তিনি ঘোর নাস্তিক, ঈশ্বরে অবিশ্বাস। বিভিন্ন সময় তাদের বাগবিতণ্ডা হয়। আবার বন্ধু অবিশ্বাসী হলেও তার সঙ্গে তো আর সম্পর্ক শেষ করে ফেলা যায় না। এভাবেই চলতে থাকে। এক সময় এই নিউটন সৌরজগতের একটি মডেল তৈরি করে। এমনই সুন্দর সেই মডেল যে বিভিন্ন বোতামে চাপ দিলে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পাক খায়। সে নাস্তিক বন্ধুটি এসে মডেলটি দেখে তার খুব পছন্দ হয় এবং বলে, বাহ, খুব সুন্দর তো, তুই কি নিজে বানিয়েছিস নাকি বাজার থেকে কিনে এনেছিস? বিজ্ঞানী নিউটন বলছেন, যাকে দাদা, না না, ওটা বাজার থেকেও কিনে আনিনি, আমিও তৈরি করিনি, ওটা এমনি মিলেছে। বন্ধু যতই তাকে বারবার জিজ্ঞেস করছে কোথা থেকেও কিনেছে কিনা বা নিজে বানিয়েছে কিনা, উনি কিন্তু ওই একই কথা বলে যাচ্ছেন যে না না, ওটা এমনি মিলেছে। তখন বলছেন যে এত সুন্দর একটা সৌরজগতের মডেল কখনো এমনি এমনি হতে পারে, হওয়া সম্ভব? নিউটন তাকে কেমন জবাব দিলেন শুনুন। বলছেন যে এই হচ্ছে তোদের সমস্যা, এটা কিন্তু আসল সৌরজগৎ নয়, এটা একটা নকল সৌরজগৎ, সেটার নাকি একজন স্রষ্টা থাকতেই হবে। আমাদের সাধারণ বুদ্ধি তো বলে যা সৃষ্টি হয়ে আছে পৃথিবীতে তার স্রষ্টা একজন আছেনই, যাই সৃষ্টি হোক তার স্রষ্টা তো থাকবেই। এই কথাটি তাকে সুন্দর করে বলছেন যে একটা নকল সৌরজগতের স্রষ্টা থাকতেই হবে, তা নাহলে সেটা তৈরি হবে না। অথচ তোদের এমন বুদ্ধি যে আসল সৌরজগৎ তার কোনো স্রষ্টা নেই মনে করিস। তিনি কি বলতে চাইলেন? যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা আমাদের কল্পনার অতীত, তার কতটা বিস্তার আমরা জানি না, তার অবশ্যই স্রষ্টা একজন আছেন। আমাদের চেতনায় হয়তো তা অসীম, অনন্ত, আমরা বুঝতে পারি না। কারণ আমরা যে ছায়াপথে রয়েছি, আকাশগঙ্গা ছায়াপথ, তারই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো পৌঁছতে সময় লেগে যায় 1 লক্ষ আলোকবর্ষ। তাহলে এটা তো একটা মাত্র সৌরজগতের কথা, ওই আকাশগঙ্গা ছায়াপথের একটা প্রান্তে আমরা রয়েছি। অন্য প্রান্তে যদি এই অবস্থা হয়, তো এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে, কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, তাহলে তার বিস্তার কতটা, সে অনুভূতি আমাদের মধ্যে হয়তো আসবে না, আসা সম্ভব না। তাহলে এরকম বিজ্ঞানী মানে তিনি আধ্যাত্মিকতায় বিশ্বাসী হবেন না এরকমটা নয়, তাদের মধ্যে ঈশ্বর চেতনা রয়েছে, কিন্তু সেগুলো আমরা জানতে পারি না। ঠাকুর এই যুগে আমরা দেখছি যে সমস্ত কিছুই কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করছেন, তাই তাকে বলা হয় বিজ্ঞানময় পুরুষ।
ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার কাছে যখন এলেন, তখন অনুপরমাণু নিয়ে প্রাঞ্জল ভাষায় তিনি তার সঙ্গে আলোচনা করছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি তো অবাক যে ঠাকুর বলছেন কি করে আপনি এই সকল কথা। আমরা যেগুলো বই পড়ে রিসার্চ করে বুঝতে পারি না, দেখতে পাই না স্পষ্টভাবে, আপনি কি করে? কারণ ঠাকুর তো নন মেট্রিক ছিলেন, মাধ্যমিক পরীক্ষাও তার দেওয়া হয়নি। ওই বন্ধুকে দয়া করতে গিয়ে তিনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ হারিয়েছিলেন। আসলে তিনি সুযোগ নিতেই চান। এই বিশ্বব্রহ্মাণ্ড যার অধীন, যিনি সমস্ত কিছুর অধীশ, তার একটা ডিগ্রি হলো কি হলো না এ নিয়ে কিচ্ছু এসে যায় না। তো সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে ঠাকুর বলছেন যে তোমরা ওই মাইক্রোস্কোপের তলায় ফেলে যেভাবে দেখো পরমাণুকে, আমি কিন্তু খালি চোখে সেগুলো দেখি, আমি খালি চোখে দেখতে পাই। কে? এক বামপন্থী মানুষ জনার্দন মুখার্জি একবার ঠাকুরের কাছে গিয়েছিলেন, ভেবেছিলেন এমন সব প্রশ্ন করবেন ঠাকুরের ঘাড় কাত করে দিবে। পরবর্তী সময়ে দেখা গেল তিনি ঘাড় কাত করবেন কি নিজেই কাত হয়ে গেলেন। তার লেখা একটি বই আছে, পারলে আপনারা পড়তে পারেন, জনার্দন মুখার্জি কে তুমি বিপ্লবী। তো আমাদের এরকম সাধারণ বুদ্ধি নিয়ে আমরা যখন তার কাছে যাই তাকে বিচার করতে, পরীক্ষা করতে, তখন আমরাই কিন্তু ঠকে আসি এবং আমরা তাকে কাত করতে গিয়ে নিজেরাই কাত হয়ে যাই। বহু ধুরন্ধর মানুষ তার কাছে গেছেন, কিন্তু তারপরে তারা সোজা হয়ে গেছে, বাঁকা মানুষগুলো সোজা হয়ে গেছে। বিভিন্ন সময় আমরা দেখি, একজনের সঙ্গে দুদিন আগে কথা হচ্ছিল যে ধুর ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা ঠাকুর বলে মানি না। আমি বললাম যে দেখুন, আপনি মানেন কি মানেন না তার উপরে তো অনুকূল চন্দ্রের অস্তিত্ব নির্ভর করে না। আপনি মানলেও তিনি দয়াময়, করুণাময়, আপনি মানলেও তিনি ঠাকুর, আপনি না মানলেও তিনি ঠাকুর। আমার কাউকে অপছন্দ হতেই পারে। আমি যদি এখন মনে করি যে নরেন্দ্র মোদীকে আমি প্রধানমন্ত্রী হিসেবে মানি না, আমি বলতেই পারি, আমি নাও মানতে পারি, কিন্তু আমার মানা বা না মানার উপরে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব নির্ভর করে না। এই বোধ আমার থাকা দরকার। আমি মানি বা না মানি তিনি প্রধানমন্ত্রী। তেমনি ভাবে ঠাকুর, আমি মানলেও তিনি ঠাকুর, আমি যদি না মানি তাহলেও তিনি ঠাকুর। আমি মানলেও তিনি দয়াল, আমি না মানলেও তিনি দয়াল। আমি মানলেও তিনি এই জগতের অধীশ্বর, না মানলেও তিনি এই জগতের অধীশ্বর। তাই আমার মানা না মানার উপরে কি আসে যায়? বরং মস্তকে আমরা যদি তাকে গ্রহণ করি, তাকে স্বীকার করি, তাহলে আমি লাভবান হব। আমার লাভ বই ক্ষতি নেই তাকে গ্রহণ করে, তাকে গ্রহণ করিয়ে। তিনি বলছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্যও ছেড়ে দিতে পারি। কে কবে বলেছে এমন কথা? আমরা তো শুধু পেতে শিখেছি, দিতে তো শিখিনি। আমরা দিতে শিখিনি। তাকে বিভিন্ন সময় ভক্তরা উজাড় করে দিয়েছে, কিন্তু তিনি বলছেন এগুলো প্রয়োজন আছে, সেগুলো বিভিন্নভাবে তিনি ব্যবহার করেছেন। সে জগতের কল্যাণের জন্যই সেই সকল অর্থ ব্যবহৃত হচ্ছে। আমাদের এই ইষ্টভৃতি বা তার উদ্দেশ্যে অন্যান্য যে অর্ঘ্য, সেগুলো তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেন না, সেগুলো জগৎ কল্যাণেই ব্যয়িত হয়। এক সময় আমাদের এক সময় কেন এখনো শুনতে হয় যে তোমাদের কত শিষ্য টিষ্য আছে, তোমাদের এই সৎসঙ্গের কত সৎসঙ্গী রয়েছে, শিষ্য রয়েছে ঠাকুরের। আমরা তো ঠিক সংখ্যাটাও জানি না, তাও হয়তো বললাম যে 10 কোটি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন হরি বাবা 10 কোটি, তাহলে তো একটা করে ইষ্টভৃতি করলেও ঠাকুরের ভোর হলেই 10 কোটি ঢুকে গেল। তাই আমি বলি 10 কোটি ঢুকে গেল কি বলছেন? সবাই তো আর আমার মতো 1 টাকা করে না, 2 টাকা করে না, অনেক আরো বেশি করে, আরো কয়েক কোটি ঢুকে যায়। কি হয় তা জেনে তো আপনার লাভ নেই। মানুষ ভালোবেসে তাকে দেয়, আপনাকে তো কেউ দেয় না। তো
তো ভালোবেসে মানুষ তাকে যে অর্থ দেয়, তিনি যদি নদীর জলে ভাসিয়ে দেন, বানের জলে ভাসিয়ে দেন, সমুদ্রে ফেলে দেন, তিনি দেবেন। আমি দিয়েছি, তিনি কি করবেন সেটা তো তার ব্যাপার। সুতরাং এ নিয়ে হিসাব নিকাশের কোনো প্রয়োজন নেই। যারা আমরা তার শ্রীচরণে আশ্রয় নিয়েছি, আমরা সেই হিসাব নিকাশ চাইও না, করতেও চাই না, করিও না। তা আপনাদের এত সমস্যা কোথায়? আপনি তো কখনো প্রাণে ধরে ঠাকুরের জন্য 1 টাকা দেন না। এরকমই মানুষ আসলে যুগ পুরুষোত্তম যখন আসেন, যুগে যুগে যখন তারা ধরাধামে আসেন, তখন কিন্তু আমরা তাকে বুঝতে পারি না, ধরতে পারি না। এ চিরদিন হয়ে এসেছে। যখন যীশু খ্রিস্ট এলেন, দেখা গেল কয়েকজন জেলে তাকে ধরেছিল। শ্রী চৈতন্যদেব এসেছেন, সেক্ষেত্রেও মুষ্টিমেয় কয়েকজন তাকে ধরেছিল। তাই তিনি বলছেন চৈতন্য ভাগবতে, শোনো ভাই নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, হরিনাম কেহ নাহি লয়। তখনও এরকম অবস্থা ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমরা গ্রহণ করিনি। আজকে যখন তিনি চলে গেছেন এতদিন পরে, তখন তার জন্য আমাদের প্রাণ কাঁদছে। শ্রীরামকৃষ্ণকে অসংখ্যবার অপমানিত হতে হয়েছে। সে অপমান নিয়েই তিনি ধরাধাম ছেড়ে চলে গেছেন। তবুও তারা কখনো আমাদের অকল্যাণ কামনা করেননি। আমরা সাধারণ মানুষ এগুলো পারি না, কিন্তু যারা অবতার, তারা কখনো কারো অমঙ্গল কামনা করেন না। তাই ঠাকুর এবারে বললেন যে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আমরা যদি অন্যের মঙ্গল কামনা করতে না পারি, তাহলে কখনোই আমাদের মঙ্গল হবে না। তাই আসুন, অনেকটা সময় মনে হয় আমি নিয়ে ফেললাম, আমরা তাকে নিয়ে মেতে থাকি। আমাদের বাড়িতে, আমাদের পাড়া প্রতিবেশী যারা এখনো সৎনামের সঙ্গে যুক্ত হয়নি, আমরা অনেক সময় নিজেরাই এরকম সিদ্ধান্ত নিই যে ছেলেটা ছোট আছে, মেয়েটা ছোট আছে, ঠাকুর বলে দিয়েছেন 12 হলে, 11+ হলেই দীক্ষা দেওয়া যাবে। তারপরেও আমরা আমার ঘরটাকেই দেখছি না, পাশের বাড়িগুলো তো দূরের কথা। এগুলো যাতে আমরা না করি। আমার বাড়িতে যতজন দীক্ষার উপযোগী ছেলে মেয়ে রয়েছে, তাদের যাতে দীক্ষার ব্যবস্থা করি এবং ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি, সেগুলো আমাদের সবাইকে দেখতে হবে। এই শুভ ভাদ্র মাসে প্রত্যেককে আবার আমার অন্তরের শ্রদ্ধা, ভক্তি ও আনন্দিত জয়গুরু নিবেদন করছি এবং শ্রী ঠাকুরের রাঙার রাতুল চরণে আবারও অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন।